দার্জিলিংয়ের কাছের পাহাড়ি গ্রামে ছুটি কাটাতে গিয়েছিল ৩ বন্ধু অর্ণব, নীল আর তুহিন। তারা ছোটবেলা থেকেই অভিযানে মেতে থাকতে ভালোবাসত। একদিন স্থানীয় এক বৃদ্ধ তাদের বললেন, পাহাড়ের ওপারে একটা পুরনো গুহা আছে, রাতে ওখানে নাকি আলো জ্বলে, আবার কখনো শোনা যায় ধাতব শব্দ, কেউ কাছে যায় না। এই কথাটা শুনে ৩ জনের কৌতূহল তীব্র হয়ে উঠল। পরদিন সকালে তারা টর্চ, দড়ি আর খাবার নিয়ে বেরিয়ে পড়ল সেই গুহার খোঁজে। ঘণ্টা দুয়েক হাঁটার পর তারা পৌঁছাল এক নির্জন উপত্যকায়। চারপাশে কুয়াশা আর ঠান্ডা হাওয়া। গুহার মুখে পৌঁছে তারা দেখল জায়গাটা যেন শতাব্দী ধরে আনটাচড। পাথরের শ্যাওলা আর ভিতর থেকে আসছে ঠান্ডা বাতাসের গর্জন। ভিতরে ঢুকতেই টর্চের আলোয় দেখা গেল দেয়ালে অদ্ভুত চিহ্ন, কিছুটা প্রাচীন ভাষার মতো, কিছুটা গাণিতিক চিহ্ন। নীল, যে ইতিহাস ভালোবাসত, বলল, এই চিহ্নগুলো তিব্বতীয় প্রাচীন মঠের মতো দেখতে। হঠাৎ তাদের টর্চের আলো একটা ধাতব বাক্সে পড়ল। বাক্সটার ঢাকনা খুলতেই তারা হতবাক। ভেতরে সোনার মুদ্রা, পুরনো কাগজ আর একটা ছোট্ট লগবুক। লগবুকটা ছিল এক ব্রিটিশ অভিযাত্রীর। তাতে লেখা ছিল, এই পাহাড়ের নিচে লুকোনো আছে এক মূল্যবান প্রত্নসম্পদ, যা কেউ খুঁজে পেলে ইতিহাস বদলে যাবে। তুহিন উত্তেজিত হয়ে বলল, আমরা তো হয়তো সেই গুপ্তধন পেয়ে গেছি। ঠিক তখনই গুহার গভীর থেকে এক অদ্ভুত আওয়াজ ভেসে এলো, যেন পাথর ঘষে কেউ হাঁটছে। আলো নিভে গেল এক ঝলকে, চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ দেয়ালের এক পাশ সরে গিয়ে দেখা দিল একটা গোপন দরজা। ৩ জন একে অপরের দিকে তাকালো, ভয় আর উত্তেজনা মিশে আছে চোখে। তারা সাহস করে ভিতরে ঢুকল। ভিতরে ছিল আরও বড় হলঘর, দেয়াল ভর্তি প্রাচীন মূর্তি আর মাঝে একটা পাথরের আসন। কিন্তু হঠাৎ ঘর কেঁপে উঠল, মাটি ফেটে শব্দ হল, গুরুরুরুরু। ভয় পেয়ে তারা দৌড়ে বেরিয়ে এলো। গুহার বাইরে এসে দেখল সূর্য ডুবছে। পেছনে তাকিয়ে দেখে দরজাটা ধীরে ধীরে নিজে থেকে বন্ধ হয়ে গেল, যেন কেউ ভেতর থেকে টেনে নিচ্ছে। তারা গ্রামে ফিরে এসে লগবুকটা স্থানীয় মিউজিয়ামে জমা দেয়। মিউজিয়ামের গবেষকরা জানান, ওই গুহায় সত্যিই এক প্রাচীন রাজ্যের গুপ্তধন লুকোনো আছে, কিন্তু সেটি রক্ষার জন্য বিশেষ মন্ত্রে সুরক্ষিত। সেদিন থেকে ৩ জনের নাম ছড়িয়ে পড়ে পাহাড় জুড়ে গুহার ৩ অভিযাত্রী। তারা হয়তো গুপ্তধন পুরোটা পায়নি, কিন্তু পেয়ে গিয়েছিল জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা, অজানার সন্ধান।